এটা আমরা দেখছি এমন একজন গোপাল ঠাকুর যে নাড়ু গোপাল বা যে লাড্ডু গোপাল দেখে আমরা অভ্যস্ত, সেই লাড্ডু গোপাল বা নাড়ু গোপালের থেকে কিন্তু একদমই আলাদা। কারণ এই গোপাল ঠাকুর বসে আছেন ঘোড়ার পিঠে। গোপাল ঠাকুর ঘোড়ার পিঠে বসে আছেন, এটা কিন্তু আমরা কখনো দেখিনি। বিশেষত হচ্ছে বাচ্চাদের উপরে, বাচ্চা যে হয় ও বাচ্চাদের উপর বেশি। মানে নিঃসন্তান দম্পতি এই মন্দিরে আসে কি সন্তান লাভ করবেই? মানে পাঁচগোপাল মন্দিরে কেউ এলে খালি হাতে শুধু ফিরে যায় না। যেটা তোমার ইচ্ছা, যেটা তোমার মনের ইচ্ছা করতে পারবে তখনই, যেটা তোমার মনের ইচ্ছা, হয়তো ব্যবসারে হয়তো বাচ্চা কাচ্চা হয়নি, সব বিষয়। একটু বাজার করে নিয়ে যাই, বাড়িতে মা বাবা আছে, বাজার করে যাই, এসে যখন দেখেন আর নৌকোতে নাই, যে বসেছিল মাথাতে কারোর সঙ্গে কথা বলে না, দেখে যে নৌকোতে নাই, তখন বলে কোথায় গেলে, তখন তো এখানে চলে এসছে, তিনি এখানে চলে এসছে, এখানে যে দুম দাম করে সাড়া করছে। আমার ভাসুর টাসুর ছিল, তারা সবাই ছিল, তখন ওই দুমদাম করে সাড়া করছে, কেউ টিকতে পারে না। তার যখন ঘরে এসছে বলে তোরা আসলি কোথা থেকে কি নিয়ে এসছিস, আর বাড়ির মধ্যে টিকতে পারিনি, কি সাড়া করছে। তখন ওই কুলটুগরি বলে মেদিনীপুর, ওইখানে জানতে গেছিল, ওইখানে জানতে যেতে ওখানে বলেছে তুই ও যে এসছে ভালো, তুই ওর সেবা কর। কি করে, কিরকম সেবা করবো ওর, না গোপাল রূপে সেবা কর, পাঁচু গোপাল রূপে। এই সেই তাল গাছ, যে তাল গাছকে কেন্দ্র করে কিন্তু রয়েছে অনেক রহস্যের বাসা। দেখতে পাচ্ছি তাল গাছের মধ্যে রয়েছে কিন্তু বহু বাচ্চাদের খেলনা এবং বহু পুতুল সাজানো আছে। মনে করা হয় এই তাল গাছে যদি কোনো মানসিক করা হয় পাঁচু গোপালকে, তারা কিন্তু পাঁচু গোপাল কখনো তাই খালি হাতে ফেরান না। আচ্ছা, যেহেতু উনি বাচ্চা মানে ছোট বালক হিসেবে পূজিত হন এখানে, তো বাচ্চারা যেন পুতুল নিয়ে খেলতে ভালোবাসেন, সেই উনাকে সেই দান স্বরূপ পুতুল দেওয়া হয়।